নমস্কার। আমাদের আজকের বিষয় আগামী 2025 18th মে সন্ধ্যে 7:35 রাহু কেতুর যে সঞ্চার বা গোচর সংঘটিত হচ্ছে তা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, যেটা ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস, একাদশ ঘর, সাইন অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশিতেই রাহু গোচর করতে চলেছে আগামী 18 বছর পর। আবার রাহু এই একই অবস্থানে গোচর করবে, অর্থাৎ 18 বছরের ডিউরেশনে এক একটি সাইনে রাহু কেতু গোচর করে। 18 বছর পর রাহু প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে এবং কেতু প্রবেশ করতে চলেছে বা গোচর করতে চলেছে সিংহ রাশিতে। তো রাহু কেতুর এই যে অ্যাক্সিস কুম্ভ এবং সিংহ, এই অ্যাক্সিসে রাহু কেতু গোচর করতে চলেছে। এখানে রাহু কেতুর অবস্থান থাকছে আগামী 2025 18th মে থেকে পরবর্তী 18 মাস বা 1.5 বছর রাহু কেতু এই অবস্থানে থাকবে। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে থাকবে এবং কুম্ভ রাশি হচ্ছে রাহুর জন্য একটি অত্যন্ত কমফর্টেবল সাইন বা অত্যন্ত কমফর্টেবল হাউস। এটা রাহুর বিশেষ কোনো এখানে রাহুর অসুবিধে নেই। রাহু এখানে সাধারণত শুভ ফল দিয়ে থাকে। রাহু কেতুর এই গোচর যা কুম্ভ রাশিতেই সংঘটিত হচ্ছে তা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে তো বিভিন্নভাবে প্রভাবিত করছে, কিন্তু সবচেয়ে সিগনিফিকেন্ট, সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে রাহু যেখানে গোচর করছে অর্থাৎ কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন আগামী 18 মাস বা 1.5 বছর ধরে রাহুর এই সঞ্চার বা গোচর বা ট্রানজিটের ফলে। কুম্ভ রাশি হচ্ছে বায়ু রাশি, এয়ার সাইন, এবং রাহুকেও বায়ুতত্ত্ব দেওয়া হয়েছে এবং ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যদি তাদের কারুর বার্থ চার্টে এই কুম্ভ রাশিতে জন্মকালীন রাহু অবস্থান করে থাকে বা জন্মকালীন কেতু অবস্থান করে থাকে, তাদের জন্য এই 18 মাস বা 1.5 বছর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়, পরিবর্তনের সময় এবং নানা রকমের পরিবর্তন, বহু পরিবর্তন, যেটা একেবারেই অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, এই ধরনের একটা পরিবর্তনের সময় কিন্তু সংঘটিত হতে চলেছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যেটা সর্বাধিক গুরুত্ব দিতে হবে তা হচ্ছে অ্যাসোসিয়েশন, সংসর্গ। কি ধরনের মানুষদের সঙ্গে তাদের অ্যাসোসিয়েশন, তাদের সম্পর্ক, তাদের মেলামেশা ইত্যাদি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ রাহুর কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রাহু ছলনা, কপটতা, প্রতারণা, সংঘর্ষ, মামলা মোকদ্দমা ইত্যাদি কিন্তু রাহুর বিশেষ বিশেষ সব বৈশিষ্ট্য। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিশেষভাবে মনে রাখতে হবে কি ধরনের সংসর্গের তারা রয়েছেন, কাদের সঙ্গে তারা অ্যাসোসিয়েটেড, কাদের সঙ্গে তারা মেলামেশা করছেন। এটা কিন্তু তাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা দিক। বিভিন্ন ধরনের অনেক সময় আমরা দেখে থাকি মানুষের জীবনে অনেক অবাঞ্ছিত অকাম্য সম্পর্ক তৈরি হয় এবং সেটা হয়তো অনেক সময় মানুষ নানা রকম যুক্তি দিয়ে নানা রকম ভাবে একটা সারফেস লেভেলে অন্যরকম করে সাজিয়ে রাখেন, কিন্তু সম্পর্কটা কিন্তু একেবারেই একটা খুব একটা যেটাকে আমরা বলে থাকি অথেন্টিক নয় বা খুব নৈতিক সম্পর্ক নয়। তো এই ধরনের যদি কোনো অনৈতিক কোনো সম্পর্ক থেকে থাকে, সেখান থেকে প্রচুর জুট ঝামেলা, মানসিক উদ্বেগ, মানসিক অশান্তি ইত্যাদি তৈরি হবার বিশেষ সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নতুন করে বিভিন্নভাবে মামলা মোকদ্দমার সমস্যা কিন্তু হতে পারে। কোনো মামলা মোকদ্দমা শুরু করার আগে, কোনো লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদি শুরু করার আগে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা খুব একটা যাদের আমরা বলে থাকি ক্রাইমের জগতে রয়েছেন, বিভিন্নভাবে আন্ডার ওয়ার্ল্ডের কাজকর্মের সঙ্গে সংযুক্ত,
যেগুলো খুব একটা আইনি, যাদের যে সমস্ত কাজে কোনো আইনি সমর্থন থাকে না, এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা সংযুক্ত তাদের কিন্তু এই আগামী 1.5 বছর প্রভাব প্রতিপত্তি নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, তাদের পাওয়ার পজিশন ইত্যাদি কিন্তু আরো বেশি ডেভেলপ করবে, তারা আরো বেশি পাওয়ারফুল হবেন। রাহু হাইলি ডিপ্লোম্যাটিক এবং রাহু অত্যন্ত ম্যানিপুলেটিভ, যেটা আমি আপনাদের আগেও বলেছি, এবং রাহু কুম্ভ রাশিতেই গোচর করছে এবং সেখানে সে 1.5 বছর বা 18 মাস অবস্থান করবে। সুতরাং যেটা আমি বললাম যে সংসর্গের কথা যেমন মনে রাখতে হবে, অ্যাসোসিয়েশন, তার সঙ্গে সঙ্গে হেলথ, যে কোনো রকমের হেলথ হ্যাজার্ড কিন্তু তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো রোগ ব্যাধির শিকার আপনারা হতে পারেন, এবং ফুড হ্যাবিটের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে সম্ভাব্য ক্ষেত্রে বিশেষভাবে বিবাহের যোগ রয়েছে, প্রবলভাবে বিবাহের সম্ভাবনা থাকছে। রাহু মানুষকে আকস্মিকভাবে বিবাহ দিয়ে থাকে, হঠকারিতার মাধ্যমে বিবাহ দিয়ে থাকে, এবং অনেক সময় মানুষ একটা এমন সিচুয়েশনে পড়ে যান যে তিনি হয়তো বিবাহ করতে বাধ্য হলেন, বা অনেক সময় মানুষ ব্ল্যাকমেইলড হন। এই সমস্ত ক্ষেত্রগুলোও কিন্তু বিশেষভাবে থাকছে। যাদের সেই ধরনের কোনো সম্পর্ক নেই, এই সময়কালে রাহুর যেহেতু পঞ্চমে দৃষ্টি থাকবে, কোনো যেটা খুব একটা অথেন্টিক সম্পর্ক নয়, কোনো অনৈতিক সম্পর্কে কিন্তু তারা জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে, আপার অ্যাবডোমেনে সমস্যা, আপার অ্যাবডোমেনে কোনো জটিলতা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, ভাগ্যের একটা বিশেষ পরিবর্তন, এবং যারা বিদেশে যেতে চান, জন্মস্থান থেকে দূরে, যার যেটা জন্মস্থান সেখান থেকে দূরে বা বিদেশে সেটেল করতে চান বা রিসেটেলড হতে চান, সেই সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। বহু জাতক জাতিকা রয়েছেন যাদের বার্থ চার্টে রাহুকেতু অত্যন্ত পাওয়ারফুল, তাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এইরকম ক্ষেত্র রাহুকেতু অত্যন্ত পাওয়ারফুল হয়ে অবস্থান করছে। তারা কিন্তু নানাভাবে ক্ষমতা, পাওয়ার, পদ পরিবর্তন, বিভিন্নভাবে একটা ক্ষমতা যেমন পাবেন, ঠিক সেই রকমই পদোন্নতি, পজিশন ইত্যাদিও তাদের সংগঠিত হবে, এবং ধনাগম। রাহু কিন্তু মানুষকে অর্থ দিয়ে থাকে, যদিও বহু সময় রাহুর দেওয়া অর্থ পরবর্তী সময় সেটা পুরোপুরি ব্যয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চলে যায়, কিন্তু যখন রাহু দিয়ে থাকে সেই দেওয়ার জায়গাটাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যাদের বার্থ চার্টে রাহুকেতু অত্যন্ত পাওয়ারফুল, তাদের কিন্তু নানা রকম ভাবে অর্থাগমের প্রবল সম্ভাবনা থাকছে। রাহুকেতু মানুষের জীবনে অপ্রত্যাশিত ভাবে নানা রকমের ঘটনা ঘটিয়ে দিয়ে থাকে। যারা ঝুঁকি নিতে ভালোবাসেন, ঝুঁকি নেওয়া যাদের প্রকৃতির মধ্যে রয়েছে, এই রাহুকেতু কিন্তু তাদের জীবনে প্রচুর পরিবর্তন নিয়ে আসবে। যারা কোনো রকম নেটওয়ার্কিং, ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, যারা সায়েন্টিস্ট, যারা বিভিন্ন ইনোভেটিভ কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু এই রাহু প্রচুর সাফল্য এনে দেবে। রাহু যদি শক্তিশালী হয়, কেতু যদি শক্তিশালী হয় কোনো বার্থ চার্টে, তাদের কিন্তু অভূতপূর্ব পার্থিব বৈষয়িক সাফল্য হয়। প্রচুর ভ্রমণ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই 1.5 বছরে থাকছে। তাদের বিভিন্ন কারণে প্রচুর ভ্রমণের প্রয়োজন হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও ভ্রমণের সম্ভাবনা থাকছে। প্রচুর ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত এবং ন্যাটাল চার্টে, বার্থ চার্টে রাহুকেতু পাওয়ারফুল হয়ে রয়েছে, তাদের কিন্তু উচ্চ শিক্ষায় বিশেষ সাফল্য, উচ্চ শিক্ষার কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা এবং একটা অ্যাপ্রিসিয়েশন এবং পুরস্কৃত হওয়া ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে।
বিবাহের যোগ থাকছে, নতুন করে তারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। কিন্তু বারবার যেটা বলবো যে মেলামেশার ক্ষেত্রে কিন্তু সতর্কতা প্রয়োজন। কারণ রাহু কেতু অনেক সময় মানুষকে এমন একটা সংসর্গ, অ্যাসোসিয়েশন, মেলামেশা সম্পর্কের মধ্যে নিয়ে যায় যেখানে তিনি ব্ল্যাকমেইলড হতে পারেন, যেখানে তিনি প্রতারক, স্বার্থলোলুপ মানুষদের সঙ্গে একটা অ্যাসোসিয়েশনে চলে গিয়ে পরে বিপন্ন হতে পারেন, যেখানে তার অর্থ হানি হতে পারে। এই সম্ভাবনাগুলোও কিন্তু বিশেষভাবে থাকছে। কোনোভাবে কোনো স্থাবর সম্পত্তির কারণে মামলা মোকদ্দমার সম্ভাবনাও থাকছে, এবং যারা অলরেডি বিবাহিত সেখানে ডাইভোর্স ইত্যাদির কারণেও কিন্তু, বা সেপারেশন, ডাইভোর্স ইত্যাদির কারণেও কিন্তু মামলা মোকদ্দমার বিশেষ সম্ভাবনা থাকছে। এই সমস্ত ক্ষেত্রে প্রবল সতর্কতা প্রয়োজন। এবং আমি যেটা বললাম, যদি নোডাল রিটার্ন হয়, অর্থাৎ জন্মকালীন রাহুকেতুর ওপর রাহুকেতু গোচর করে, তাহলে কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন, নানা রকম ভাবে পরিবর্তনের সম্ভাবনা। এবং এই যে বায়ু রাশিতে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে রাহু যে গোচর করছে, এই 1.5 বছর কিন্তু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কোনোভাবেই তারা একটা স্থিতিশীলতা, স্থিরতার মধ্যে থাকতে পারবেন না। কোনো না কোনো ভাবে কিন্তু তাদের একটা রেস্টলেসনেসের মধ্যে থাকতে হবে, অস্থিরতার মধ্যে থাকতে হবে, এবং রেস্টলেস হয়ে কিন্তু থাকতে হবে। প্রতি মুহূর্তে কোনো না কোনো কারণে অ্যাংজাইটি এবং রেস্টলেসনেস। এছাড়া রাহু মানুষকে প্রবল পরিমাণে ডিজায়ার, উচ্চাকাঙ্ক্ষা, গ্রিড এবং ক্রেভিং দিয়ে থাকে। এবং রাহু যেহেতু রাশি লগ্নেই গোচর করছে, রাহু যেহেতু তাদের রাশি লগ্নেই গোচর করছে, তাদের মধ্যে প্রচুর উচ্চাকাঙ্ক্ষা, লোভ বা গ্রিড, অ্যাম্বিশন, দূরযাত্রার ইচ্ছে, বিদেশ যাত্রার ইচ্ছে এবং ক্ষমতা করায়ত্ত করার ইচ্ছা ইত্যাদি কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে। সমস্ত ক্ষেত্রে সচেতনতার মধ্যে চলতে হবে। তবে একটা খুব শুভ দিক থাকবে, তা হচ্ছে বৃহস্পতি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের পঞ্চমে গোচর করে এই রাহুর ওপর বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু থাকবে। এর ফলে এই রাহু কিন্তু বহু ক্ষেত্রেই একটু সংযত থাকবে, কন্ট্রোল থাকবে, এবং বৃহস্পতির দৃষ্টি যখন যেখানেই থাকে সেখানে কিন্তু যা কিছু নেগেটিভিটি, ধ্বংসাত্মক পরিস্থিতি, যা কিছু অশুভ দিক থাকুক না কেন, বৃহস্পতির আসপেক্ট মানুষকে কিন্তু সুরক্ষিত করে। যেটা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অ্যাটলিস্ট অক্টোবর মাস অব্দি, কিন্তু অক্টোবর মাস পর্যন্ত কিন্তু তারা যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি তাদের রাশি লগ্নের ওপর থাকবে, যেখানে রাহু অবস্থান করে থাকছে, এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু তাদের নানাভাবে প্রোটেক্ট করবে এবং সুরক্ষিত রাখবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে আগামী 1.5 বছর বা 18 মাস যে রাহু অবস্থান করে থাকবে, তার মধ্যে 23 নভেম্বর রাহু যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে শতভিষা নক্ষত্রে গোচর করবে, সেটাও কিন্তু আরো একটা ডিফিকাল্ট সিচুয়েশন হবে। এবং ইন্টেন্সিটি, রাহুর অবস্থানের ইন্টেন্সিটি, তীব্রতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। দুটি রত্ন এই সময়কালে তাদের বিশেষভাবে শুভ ফল দেবে। তার মধ্যে আমি বলবো এমারেল্ড বা পান্না তাদের নানাভাবে সুরক্ষিত রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো গোমেদও কিন্তু ধারণ করলে তারা এই সময়কালে বহু ক্ষেত্রে মানুষ প্রলোভিত হয়ে, লোভান্বিত হয়ে, উচ্চাকাঙ্ক্ষার বশে আরো বেশি চাই, আরো বেশি আকাঙ্ক্ষা, আরো বেশি ক্রেভিং ইত্যাদির কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু গোমেদ এবং পান্না, এই দুটি রত্ন কিন্তু তাদের বিভিন্নভাবে প্রোটেক্ট করবে এবং বহু নেগেটিভিটি থেকে তাদের রক্ষা করতে সমর্থ হবে। নমস্কার।